নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ নর্মালি বলবো আমি আমার গ্রামের কথা। যেমন আমার এখন এখানে ভোট চলছে, ঠিক আছে। ভোটের তো আমার পিসি এসেছে, তারপরে কাকার ছেলে এসেছে বাড়ি। তো হঠাৎ আমার বাবা সন্ধ্যেবেলা বাজারে যাচ্ছে, তো জিজ্ঞাসা করা হচ্ছে জেঠু কোথায় যাচ্ছেন, ঠিক আছে, বা পিসি জিজ্ঞাসা করছে কি রে তুই কোথায় যাইস। তো সেই মুহূর্তে বাবা বলছে আমরা হচ্ছে গ্রাম বাংলার মানুষ, তোমরা সব শহরে থাকো, আমাদের এখানটায় কিছু এলেই বাজারে যেতে হয়। যে কেউ সেন্টারিংয়ের কাজ করে, সে কোথায় কাজ পাবে তার জন্য সকালে ঘুম থেকে উঠে বাজারে গেলে সেখানেই জানিয়ে দেয়। আবার রাত্রেবেলা যখন টাকা নেবে তার জন্য সেই বাজারে গিয়ে টাকা নেওয়া লাগে। অথবা আমরা চাষ করি, খেতে যখন আমরা যাব, খেতে নাঙ্গল দিতে হবে, তখন গরু দিয়ে যে নাঙ্গল দেয় তার জন্য বাজারে গিয়ে কথা বলা লাগে। বা ধান লাগাতে হলেও বাজারে গিয়ে কথা বলা লাগে। তারপর তাদেরকে টাকা দিতে গেলেও বাজারে যাওয়া লাগে। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার রিয়েল সিস্টেম। মানে তোমার বাড়িতে কিছুই হয় না, যে বাড়িতে গিয়ে লেনদেনটা সেসব কোনো কিছুই হয় না। তুমি যদি কাজ করতে হয় তার জন্য বাজারে যেতে হবে, কাজের টাকা নিতে হলেও বাজারে যেতে হবে। আর এমনিতেও তো বাজার একটা সবার দরকারি জিনিস। এছাড়া একটি বিনোদনের জন্য অসাধারণ। যেমন চায়ের দোকানটা খুবই ফেমাস হয় গ্রাম বাংলার যে বাজারগুলো, চায়ের দোকান হয়। আর বর্তমান তো সব ক্যাফে হয়ে যাচ্ছে শহর এলাকা অঞ্চলকে একটা ঘিরে, সে আলাদা ভাবধারা। তবে আমার বাবার কথাটা আমার খুব লাগলো, ইন্টারেস্টিং মনে হলো, এবং আমিও ভাবলাম হয়তো আপনাদেরকেও শোনাই। অনেক জায়গায় এই সিস্টেমটা ঘটে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি মত, কেমন মনে হয়। আমরা আপাতত আমরা যতদিন আমি ছিলাম ততদিন ধরে দেখে যাচ্ছি যে আমার এলাকার প্রতিটা মানুষ, বেশিরভাগ মানুষগুলোই সারা বছর বাজারে যায়, এবং বাজারে গিয়ে সন্ধেবেলা যাবে। তাদের একটা রেগুলার প্রতিদিনের একটা রুটিন। যেমন আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা লাগে, তাদের বাজারে যাওয়া লাগে। বাড়ি থাকলে তারা বাজারে যাবে। এছাড়াও বাড়িতে বর্তমান মোবাইল টিভির যে সিস্টেমটা চলছে সেগুলো থাকার সত্ত্বেও তারা পুরনো লোকগুলো বাজারে যায়। আর আধুনিক ছেলেপেলেরা এটাকে ইন্টারেস্ট মনে করে যে ক্লাবগুলোতে যায়, তারা ক্লাব থাকে, তাই না? আপনারা দেখবেন যারা ইয়ং ছেলে মেয়েরা, তারা মেয়েগুলোর ক্ষেত্রে হয়তো সিস্টেম আলাদা, কিন্তু ছেলেগুলো দেখবেন ক্লাবে যাবে, ক্লাবে গিয়ে তাদের সময়টাকে ব্যয় করে রাত্রেবেলা বাড়ি ফিরবে। অথবা কেউ পড়ালেখা করে, যারা কাজবাজ করে সেই সিস্টেম। যারা মানে যারা বাড়িতে থাকে তারা তো কিছু করে, হয়তো কাজ করে আর নয় তাদের অফিসিয়াল কাজ থাকে। বাকি এই গ্রামে হয়, এবং শহরের সিস্টেমটা একটু আলাদা হয়তো। তবে আমি গ্রাম বাংলা থেকে বিলং করছি, বা আমি গ্রাম বাংলারই মানুষ, সেই হিসাবে আমি বলছি আমাদের এই জায়গাটায় এমন সিস্টেমই চলে, একদম পুরো সিস্টেম যে ইয়ং ছেলেমেয়েরা যাবে, ইয়ং ছেলেগুলো ক্লাবে যায়, আর ওদিকে বয়স্করা একটু বাজারে যায়, যেটা আদিকাল থেকে চলে এসেছে। এবং এই বাজার নিয়ে অনেক গল্প আছে, রাজনীতি হতো, বা মানুষের আলোচনা, চায়ের দোকানের গাল গপ্প, একাধিক সাহিত্যিক রচনা হয়েছে এই খালি চায়ের দোকান এবং বাজার নিয়ে। আমি যেমন ক্লাস দ্বাদশ শ্রেণীতে যে গল্পটি পড়েছিলাম, অত্যন্ত মনস্পর্শী গল্প ছিল, খুবই সুন্দর লাগছিল যে তারা চায়ের দোকানে কীভাবে গল্প করে বা যায়, তারা প্রতিটা মানুষের রাত্রে হলে সব চায়ের দোকানে এসে জড়ো হওয়া, এই জিনিসগুলো নিয়ে একটা গল্প। এবং এখানটা একটি বয়স্ক বৃদ্ধার আগমন ঘটে, এবং সেই বৃদ্ধাকে নিয়ে তাদেরকে চায়ের দোকানে মানুষের একটা ভিড় জঙ্গল মানে শুরু হয়ে যায়, এবং তাকে নিয়ে নানান প্রশ্ন আদি করতে থাকে। কিন্তু সেই বুড়ি চায়ের দোকান থেকে বৃষ্টির মধ্যে ভিজে চা খেয়ে চলে যায়। দারুণ একটি গল্প ছিল। এবং এটা হচ্ছে মানে কি তখন মানে গ্রাম বাংলার বাজারকে তুলে ধরেছিল। আর শহরের সাথে সাথে অনেক পরিবর্তন ঘটে। তো আমি মূল কথা বলছিলাম যে আমার পিসি এসেছে শহর থেকে, ওদিকে দাদাও আরেক শহর থেকে এসেছে, কাকার ছেলে, মানে দুইজনে এসেছে। বাড়ি আসার পরে তারা জিজ্ঞাসা করছে মানে বাজারে কী করতে বা কোথায় যাচ্ছে না, মানে বাজারে আমাদের প্রতিদিন যাওয়া লাগে বাজারেটা। তার মানে কি সেই বাজারের ভাবধারাটা এখনও রয়েছে, এবং তারা যতদিন আছে থাকবে আশা করি। জানি না গ্রাম বাংলায় যারা থাকবে তারাও থাকবে। আর ক্লাব তো থাকে যে একটু ইয়ং ছেলেদের জন্য। আর যে ক্ষেত্রে মেয়েদের কথা বলছি, মেয়েদের তো আমাদের এখানটায় মোটেও স্বাধীনতা নেই। শহরের মেয়েরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু স্বাধীনতা পেলেও, কিন্তু গ্রাম বাংলার মেয়েদের মধ্যে কোনো মানে রাত্রেবেলা বাড়ি থেকে বেরোনো, সেটা ভাবাটাও একটা হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম দু একজন থাকে, বাট বেশিরভাগ পারে না, বেরোতে পারে না। মেয়েরা গৃহের ভিতরেই থাকে, এবং যাবেই বা কোথায় রাত্রেবেলা বাড়ি থেকে বেরোনো, সেসব নয় আলোচনার টপিক না। যাই হোক, মূল টপিকটাই বললাম। আশা করি বুঝতে পেরেছেন বা
আমি যেটা বলতে প্রকাশ করতে চেয়েছি সেটা প্রকাশ করতে হয়তো পেরেছি, না পারলে ক্ষমা করে দেবেন। এবং বাজারকে নিয়ে আপনাদের কী অভিমত, মানে গ্রাম বাংলার বাজারকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং নমস্কার, ভালো থাকেন সকলে, বাই বাই, আবার অন্য সময় কোনো সময় দেখা হবে, বাই।